নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দিয়া অন্দরমহলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ভাবছেন আজ আবার সকাল সকাল কোথায় বেরিয়ে পড়লো দিয়া? না, এখন কিন্তু সকালবেলা নয়, এখন বিকেলবেলা। সংসারে কাজকর্ম করে জিজোকে স্কুল থেকে এনে ওকে একটু ফ্রেশ করে খাইয়ে দাইয়ে তারপরে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যাচ্ছি একটু বেহালা। বেহালাতে আবার কি? বেহালাতে আমার শ্বশুরবাড়ি। ভাবছেন আবার বেহালাতে শ্বশুরবাড়ি, তাহলে আমি কেন অন্য জায়গায় থাকি? আমি থাকি বারাসাতে আর আমার শ্বশুরবাড়ি বেহালাতে। সংসার জীবনে যেমন প্রথম শুরু করার, তখন আমার বেহালাতেই সংসার জীবন শুরু। গত 10 বছর আমি ওখানেই কাটিয়েছি পরিবারের সবার সাথে, কিন্তু এখন হাজব্যান্ডের চাকরি বা কাজের সূত্রে আবার আমাকে বারাসাতে আসতে হয়। আমাদের একটা বিজনেস রয়েছে, তার একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আর আমার বাপের বাড়ি সব কিছু মিলিয়ে এখন আমি বারাসাতে থাকি। বেহালাতে শ্বশুরবাড়িতে যা ভাসুর, তারপরে শাশুড়ি সবাই থাকে, তাদের বাচ্চারা সবাই থাকে। কিন্তু এখন আমাদের আর থাকাটা হয় না, রোজগারের থাকাটা হয় না, কিন্তু এমনি বছরের বিভিন্ন সময় যে কোনো উৎসব পার্বণ বা অন্যান্য যেসব অনুষ্ঠান থাকে আমরা ঠিক সেই সময় যাই। আর বেহালাতে আজকে যাওয়ারও কিন্তু বিশেষ একটা কারণ আছে। এই যে কয়েকদিন আগে গেল হোলি, তখনও আমরা বেহালাতে গিয়েছিলাম, কিন্তু সে সমস্ত ব্লগ আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সে সময় আমি আগেই বলেছিলাম একটু ব্যস্ত ছিলাম একটা বিশেষ কারণে, তাই জন্য ব্লগ করে ওঠা হয়নি আর সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আগের একটা ব্লগে আপনাদের সাথে অবশ্য বলেছিলাম যে একদিন আমি সময় করে আমার পরিবারের সব মানুষজনদের সাথে আপনাদেরকে একটু আলাপ করিয়ে দেবো। আজ ভাবছি সেটাই করব। গাড়িতে যেতে যেতে অনেকটা সময় আছে, চলুন আপনাদেরকে আমার পরিবারের সাথে একটু আলাপ করিয়ে নিই। এখানে চলে এসেছি। এখানে প্রথমেই আমার শাশুড়ির সাথে আপনাদের আলাপ করিয়ে দিলাম। ওটা আমার শাশুড়ি, তার পাশে যা, আর তার পাশে আমি, তার পাশে রয়েছে আমার হাজব্যান্ড, আর এটা আমার ভাসুর, এটা জিজো, আর এটা আমার যা ভাসুরের বড় মেয়ে, আর তার থেকে ছোট এই যে পাখি। পাখি আবার জিজোর থেকে 15 দিনের ছোট, জানেন তো। এই হলো আমার পুরো পরিবারের ছবি। সবার সাথে পরিচয় করিয়ে দিলাম আর আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় চলেই আসলাম। ঘন্টা 2-এর রাস্তা, কখন যেন চলে আসলাম বুঝতেই পারছি না। রাতের কলকাতা কিন্তু বড়ই সুন্দর। দেখুন চারিদিকটা কেমন আলো সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগছে দেখতে। ফাঁকা রাস্তা, গাড়িটা একদম হু হু করে ছুটছে, আর দূরে ওই আলোগুলো জোনাকির মতো বেশ সুন্দর দেখাচ্ছে। ওই দেখুন পেছনে একটু ভিক্টোরিয়াও দেখা যাচ্ছে। যাকে চলে আসলাম বাড়ির কাছে। রাস্তায় আজ বড্ড জ্যাম, তাই জন্য করে একটু দেরি হয়ে গেল। চলুন বাড়ি ফিরে আপনাদেরকে বলবো। যাচ্ছি বেহালাতে, আজকে মিষ্টুর অন্নপ্রাশন, মানে আমার জায়ের এক ছোট্ট মেয়ে হয়েছে, তার অন্নপ্রাশনের জন্যই আজ বেহালাতে আসা। বাড়িতে চলে এসেছি। গাড়ি থেকে নেমে একটু পথ হাঁটার, তাই জিজো চললো সবার প্রথমে। আর বাড়ির সামনে দেখুন ভীষণ বড় একটা পুকুর রয়েছে। চলুন বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে চলে আসলাম। বরণ করতে যাব, জল নেমন্তন্ন করতে যাব, তাই এদিকে বরণডালা, শ্রী, জাকের প্রদীপ সব কিছুই সাজিয়ে নিয়েছি। এবার জাক প্রদীপটা জ্বেলে অন্যান্য যে সমস্ত প্রদীপগুলো আছে সেগুলোকেও জ্বালিয়ে স্ত্রীতে একটু তেল দিয়ে যাব জল নেমন্তন্নের জন্য। আপনাদের কার কার বাড়িতে এই রিচুয়ালসগুলো আছে প্লিজ আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। আর এই যে শ্রীটা, এটা কেমন হয়েছে সেটাও একটু জানাবেন। সব গোছগাছ করে নিয়েছি। এই যে বললাম শ্রীতে একটু তেল ঢেলে এবার ঠাকুর নমস্কার করে যাব মিষ্টুর জন্য জল নেমন্তন্ন করতে। চলুন আপনাদেরকেও সাথে নেব। জল নেমন্তন্নের জন্য বরণডালা হাতে সবাই বেরিয়ে পড়েছি। এছাড়াও অন্যান্য যা যা জিনিস নেওয়া সেগুলো নিয়ে সবাই এবার যাব জল নেমন্তন্নের জন্য।
ওদিকে জিজো বলছে আমিও কিছু করব। তাকে দেওয়া হয়েছে, রাস্তায় হয়েছে জল দিতে দিতে যাওয়া হবে, সেই জন্য তাকে জলের ঘটিটা দেওয়া হয়েছে। চলুন, পুকুর পাড়ে এসে গেছি। এবার আমার যা জল নেমন্তন্নর জন্য জলটা ভালো করে বরণ করে নিচ্ছে। জল হিসেবে মা গঙ্গাকে পুজো করে তার থেকে অনুমতি নিয়ে কালকে জল তোলা হবে। চলুন, বাদবাকি সব কিছু আপনাদের কালকে নিশ্চয়ই শেয়ার করব। এরপরে মা গঙ্গার হিসেবে জলের মধ্যে পান মিষ্টি দিয়ে প্রদীপ দিয়ে প্রণাম করে মার থেকে পারমিশন নেওয়া হবে যে কাল তার থেকে জল নেওয়া হবে। এদিকে আপনাদেরকে পুকুরটাও একটু দেখিয়ে দিচ্ছি। পুকুরটি কিন্তু বেশ বড়, আবার সুন্দর করে লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজানো। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু পুকুরটি কিন্তু বেশ সুন্দর। এটা আমার বাড়ির সামনের ওই পুকুরটা না, এটা অন্য একটা পুকুর। এই যে জলে পান মিষ্টি দিয়ে দেওয়া হলো, এরপরে একটা প্রদীপ জেলেও জলে ভাসিয়ে দেওয়া হবে। প্রদীপ ভাসানো হয়ে গেল। চলুন এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতে গিয়েও আরও অন্যান্য রিচুয়ালসগুলো আছে, সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর মিষ্টুকে কালকে আপনাদের সাথে আলাপ করিয়ে দেব। এবার এখানে একটু ফটো তোলা হচ্ছে, যাব এবার বাড়িতে। চলুন, জল নেমন্তন্ন হয়ে গেছে, এবার বাড়িতে চলে এসে একটু ধান কোটা আর একটু হলুদ কোটার যে রিচুয়ালসটা সেটাও সেরে নেওয়া হলো সব ওরা মিলে। এবার করব আনন্দ নাড়ু। আপনাদের কার কার এই আনন্দ নাড়ু রিচুয়ালসটা আছে সেটাও আমাকে জানাবেন। এখানে নেওয়া হয়েছে চালের গুঁড়ো, আটা, চিনি আর নারকেল আর তিল, এই সব কিছু ভালো করে মেখে তারপরে ঘিতে ভাজা হবে। ভেজে তারপরে এটা নারায়ণের জন্য প্রসাদে রাখা হবে, এছাড়াও বাড়ির সবাইকে দেওয়া হবে। চলুন তাহলে এগুলো বানিয়ে ফেলি, তারপরে আপনারা জানাবেন কমেন্ট বক্সে আজকে ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আসি।